তো সবার প্রথমে ঘুম থেকে উঠে জুইকে ব্রাশ করে দিচ্ছি। আরও কিছুতেই ব্রাশ করতে চায় না, মানে অল্প একটু শুধু উপরের দাঁতগুলো ব্রাশ করবে আর ভিতরেরগুলো করতে চায় না। আর এইদিকে দেখো ও আমার বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছে। কোনোদিনও আজ পর্যন্ত দেখি না ও আমার ব্ল্যাঙ্কেটটা পরে থাকলেও ভাঁজ করে রাখে। আর এইদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি চলে এসেছে সকাল সকাল। আর ওই যে জুই ব্রাশ করে একা একা চলে গিয়েছে ভিজতে ভিজতে ওই ঘরে। গুড মর্নিং বন্ধুরা, প্রচুর পরিমাণে বৃষ্টি এসেছে সকালবেলা থেকে। আকাশটা ভালো থাকে, হুট করে চলে আসে বৃষ্টি আর মেঘও ডাকতেছে। জুই সোনা চলে গিয়েছে ওই ঘরে, ভিজেই গিয়েছে। এখন ওকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করবো। সকালবেলা থেকে কিছু কাজকর্ম করতে পারিনি বৃষ্টির জন্য, বৃষ্টি কমতেইছে না। আর বৃষ্টি থাকলে এডিট করতেও অসুবিধা হয় অনেকটা। বৃষ্টি ঝিরি 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 ঝিরি। সকাল সকাল বৃষ্টি দেখতে ভালো লাগে, তবে এই অসুবিধাগুলোর জন্য মানে কাজগুলো করা হয় না বলে ভালো লাগে না। এই জায়গাগুলো এখানে বক্সটা রাখা ছিল, জল পড়ে পড়ে শেষ। আমি তো দেখিনি কোন দিক দিয়ে জল পড়তেছে। টিভির ভিতর দিয়া না, টিভিতে তো কভার আছে। পিছন দিক দিয়ে এ মা সর্বনাশ। না না, এগুলো ইয়েগুলো ভর্তি নেই, কভারের পিছন দিক দিয়ে। কভার এই দেখো জল পড়তেছে। শেষ, ভিজে গেছে না, পুরো ভিজে গেছে। কাহিনী দেখছো কি? ওই কি দেখো তো, কোনো সুপারির পাতা টাতা আটকা পড়ে আছে নাকি? ওই ওইখানে সুপারির পাতা আছে, সুপারির পাতা আছে। আসলে কি বলতো, আমাদের এই ছাপড়া ঘরের টিনগুলো অনেকটাই ছোট ছোট, পিছনের দিকে অনেকটা বেড়ে থাকলে কি হয়, যদি অনেকটা বাড়িয়ে দিত আগের থেকে, যদি টিনগুলো একটু বড় বড় থাকতো তাহলে জলটা ঘরের মধ্যে যেত না। এই ছোট ছোট টিন থাকার কারণে, আর টিনগুলো যেহেতু অনেকটা ভাঙা ভাঙা জয়েন দেওয়া, তাই এই যে ভাঙা জায়গাগুলো দিয়ে ভিতরে ঢুকে যায় জল। এখন পড়ে গেলাম সমস্যায়। এইদিকে সুকেস ভিজে যাচ্ছে আমার, সুকেসেও হালকা হালকা জল পড়ে। আর এদিকে একদম টিভির উপরের জায়গাটা, কত কষ্ট করে, অনেক কষ্ট করে এই জিনিসগুলো আমার কেনা। এখন যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে বলো তো? এখানে আমি প্লাস্টিক জয়েন দিচ্ছি, আসলে কোন জায়গায় ফুটো বা কি আছে দেখাও যাচ্ছে না। উপরের সিলিংটা খুলে দিয়েছিলাম, তবুও আমি দেখতে পারিনি। ফুটো দেখা যাচ্ছে না, কিন্তু জয়েন আছে। দুইটা টিন একসাথে জয়েন দেওয়ার কারণে ওই জায়গাগুলো দিয়ে জল পড়তেছে টুপটুপ করে। মনে হয় সম্ভবত আগের বছর, না হলে তার আগের বছর হবে। সুকেসের নিচটা একদম জল পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে অনেক কষ্ট করে সিমেন্ট, ইট সব কিছু দিয়ে দিয়ে আমি ওই জায়গাগুলো ঢেকে দিয়েছি। এখন আর নিচের দিকে জল পড়ে না, কিন্তু এখন উপরের দিকে জল পড়ে। আর হয়ে গেছে সমস্যা, একটা টিন খুলতে গেলে আমার সব টিন খুলতে হয়। তার জন্য খাটের ওই দিকটা আগে বৃষ্টির জল পড়তো, ওই জায়গায় একটা টিন শুধুমাত্র নিয়ে এসে উপরের ওই সাইডে দেওয়া হয়েছে। এখন ওইদিকে আর জল পড়ে না, কিন্তু এখন এই জিনিসগুলো। আর উপরে যদি এমনিতে ফেলে দেওয়া হয় তাহলে ভয় থাকে হাওয়া আসলে উড়ে যাওয়ার। তো ওই যে টিভিটার ব্যবস্থা করতেছে। আর এইদিকে দেখো, জানি না এই যে কোথা থেকে জল পড়তেছে, ওই দেখো ওই দিক থেকে জল পড়তেছে। এখানেও মনে হয় ফুটা টুটা আছে টিনে। আর জল পড়ে 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 এই দেখো সুটকেসের মধ্যে জল পড়ছে, প্রত্যেক দিন পড়ে। এই যে দেখতেছো, এগুলো হচ্ছে জল, এগুলো জল। সুকেসটাও মনে হয় আমার নষ্ট হয়ে যাবে, সুকেস টুকেস সব যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে টিভি জায়গাটা হালকা একটা প্লাস্টিক দিয়ে রেখে দিলাম, কিন্তু তবুও জল পড়তেছে। কিছুদিনের মধ্যে একটা ব্যবস্থা তো করতেই হবে, যেহেতু টিভিটা ওখানে সেট করা হয়েছে। যাই হোক, এদিকে ঘরটা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আমি, আর রান্নাঘরের এদিকটা একটু গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, মানে আমার কথা বলি আর কি। জানি না মানুষ একটা ভালো ভিডিও করলেও কেন ওখানে গিয়ে মানুষ গালি দেয়। আমি তো সেরকম কোনো খারাপ ভিডিও করি না,
বা মানুষের কোনো ক্ষতি করেও ভিডিও করি না, মানুষের কোনো লজও হয় না, মানুষকে কোনো ঠকাইও না, কিচ্ছু করি না। আমি যেগুলো খাই দিন রাত, যেগুলো কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর কিছু কিছু মানুষ থাকেই এরকম যে নিজে কিছু করতে পারবে না, আর অন্যকে ভালো কিছু করাও দেখে সহ্য করতে পারবে না। আমি করলাম মেকআপের ভিডিও, তার জন্য আমাকে আজও গালি খেতে হচ্ছে। অনেকেই অনেক খারাপ ভাষায় কমেন্ট করে গালি দিয়েছে, আমি সেগুলো ডিলিট করে দিয়েছি, কারণ এতটা ভাষা বাজে ব্যবহার করে কি আর বলবো। নাও জ্বালা, একটা করেছি মেকআপের ভিডিও, ওখানে আমি ফালতু মেয়ে হয়ে গেলাম। আমার চ্যানেল, আমার পেজে আমি আমার মেকআপ করা ভিডিও ছাড়ছি, ওখানেও আমি বাজে হয়ে গেলাম। আবার আমি কি খাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি, ওখানেও আমি মানুষকে দেখে দেখেই করতেছি, এই কথা শুনতে হচ্ছে। আমাদের গ্রামে সবাই এই সব জিনিস খেয়ে থাকে, আমি যা খাই প্রায় অনেকেই এগুলো জিনিস খেয়ে থাকে, কিন্তু সবাই হয়তো ভিডিও করে না, তাই তোমাদের সাথে শেয়ার করে না। এখানে মানুষকে দেখে দেখে করার কি আছে? ইউটিউবে চ্যানেল খুললে তো হাজার এরকম রান্না খুঁজে পাওয়া যায়, কিন্তু সেগুলো না, আমি তো ছোটোবেলা থেকে এই রান্নাগুলো দেখে আসি, খাই। আর আমি নতুন নতুন ভেবেচিন্তে কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে পারি না, আমার টাকা নেই বলে। আমি যা খাই, যা কাজ করি, সেগুলো থেকেই আমি কন্টেন্ট দিয়ে দেই। তো আমাকে এত খারাপভাবে বলার কি আছে, আর গালি বা দেওয়ার কি আছে? আসলে যারা আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখে না, হঠাৎ করে একটা ভিডিও এসে হুট করে একটা গালি দিয়ে চলে যায়। আর তাদের অভ্যাসটা এরকম, শুধু আমাকে না, সবাইকেই এরকম করে। কিন্তু খারাপ লাগে, একটা ভালো ভিডিও করবে, ওখানে গিয়েও গালি দিবে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমাদের সকালবেলাকার খাবার দুধ আছে। দুধটা আসলে কালকে রাত্রিবেলা জাল দিয়ে রাখা হয়েছিল, তবুও জানি না কেমন যেন, মানে এখন যদি জাল দেই দই হয়ে যাবে ফেটে, তাই আর জাল দিলাম না। তো মানে ছানা হয়ে যাবে আর কি। জাল না দিয়ে ওই দুধটা দিয়ে আমরা কলা একসাথে মেখে খাবো। এখানে নিয়ে নিয়েছি দুধ, মুড়ি আর কলা। এটা হচ্ছে ওর জন্য, আর এটা হচ্ছে আমি আর জুই আমাদের জন্য। তো চলো এখন সকালবেলাকার খাওয়াটা খেয়ে নিই। বৃষ্টি তো হচ্ছেই, তারপরে পরে দেখা যাবে, দুপুরবেলা রান্না বান্না পরে দেখা যাবে। আর এই যে পুঁই শাক, বৃষ্টি এখনো চলতেই আছে হালকা হালকা। পুঁই শাক, এই পুঁই শাকগুলো আজকে রান্না হবে দুপুরবেলা। কিন্তু পুঁই শাকের সাথে মিষ্টি কুমড়া থাকলে ভালো হতো রে, কি সুন্দর গজগজা পুঁই শাক। এই পুঁই শাকগুলোর সাথে মিষ্টি কুমড়ো হলে ভালো হতো। মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক খেতে খুব ভালো লাগে। দেখো সুন্দর একদম টাটকা তাজা পুঁই শাক। কালকে করেছিলাম প্যালকাতে কিন্তু পুঁই শাকের পাতা দিয়েছিলাম, ওগুলো তো আরো সেই জেঠিমাদের খুব একদম বড় বড় হয়েছে। কি সুন্দর পুঁই শাকটা। তা আপাতত এখানটায় রেখে দিই, এখানটায়। তো বন্ধুরা, এখানে এসে ভিডিও আপলোড দিতেছি, তো চলে আসলো বৃষ্টি পড়তেছে। এখন যাব বাড়িতে। ভিডিও আপলোড এখনো কমপ্লিট হয়নি, তাতেই বৃষ্টি আসা শুরু হয়ে গেল। বাড়িতে এদিকে কর্মগুলো আমার সব পড়ে আছে। ভাবলাম ভিডিওটা আগে আপলোড দিয়ে আসি, কোন সময় বৃষ্টি চলে আসে। ছাতাটা নিয়ে আসা হচ্ছে না, নতুন ছাতাটা ভেঙে পড়ে আছে। আমি যখন আসলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, এই জন্য ছাতাও নিয়ে আসি। এই দেখো বৃষ্টি হচ্ছে। লেখো শূন্যটা এরকম, শূন্যটা এইখানে দিতে হবে তিনের সাথে। তো জয়সোনাকে পড়ানোর পর এদিকে চলে আসলাম আমি বাসনপত্র মাজতে। আর ওই যে ছাই নিলাম একটুখানি, ছাই সার্ফ একসাথে মিক্স করে বাসনটা মাজবো আর কি। আর আমি কিন্তু তোমাদের সবাইকে বলিনি, কয়েকটা কমেন্ট এসেছে, সেগুলো আমি ডিলিট করে দিয়েছি। কারণ যেই কমেন্টগুলো আমার ভালো লাগে না, একদমই ভালো লাগে না, দেখলেই রাগ উঠে যায়, সেগুলো আমি উত্তর দেওয়ার থেকে সেগুলো ডিলিট করে দেই। একটা হাস্যকর কথা কি জানো, আজকে আমি বাসন মাজা দেখাচ্ছি ভিডিওতে, এই বাসন মাজাটা যদি অন্য কেউ দেখায় তাহলে আমি তার ভিডিওতে ট্যাগ লাগিয়ে দেবো যে সে আমাকে কপি করতেছে। এটা কেমন ধরনের কথা ভাই? কিছু মানুষের কোনো সাধারণ মানসিকতা নেই, এই সব কথা বলে মানুষকে, যে যেটাই করুক না কেন সেটা মানুষকে দেখে দেখে করতেছে। আসলে নিজে কষ্ট করে ভিডিও করার পর, খেটে খুঁটে ভিডিও করার পর যদি মানুষ এরকম করে বলে মানুষকে দেখে করতেছি, তাহলে খুব গায়ে লাগে। আর আমরা তাই ভিডিও করি। যদি কারো ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো যে ভিডিওটা ভালো লাগতেছে না বা ভালো হয়নি। দয়া করে এই কপি করা কথা বলে মানুষের এনার্জি দুর্বল করে দিও না। যারা আমাদের ভিডিও সেই প্রথম থেকেই দেখে তারা কিন্তু আমাদের লাইফস্টাইলটা ভালো করেই জানে, আমাদের কেমন সাধারণ জীবনযাপন। তো যাই হোক, আর কিছু বলবো না। এখানে হচ্ছে সবজি বানাবো, আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি। পটল নিয়ে এসেছেও আর ঝিঙা নিয়ে এসেছে, তো ভাবতেছি কি বানাবো, পটল ঝিঙা। আর ভাবতেছি যে আজকের আবহাওয়াটা যেহেতু ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম খিচুড়ি বানাই।
এই ঝিঙা আর পটল আবার খিচুড়িতে দেওয়া যায় নাকি আমার তো জানা ছিল না, কিন্তু তবু ভাবলাম চলো এটাও তো একটা সবজি, খিচুড়িতে তো সব রকমের সবজি দেওয়া যায়, তো এগুলোই দিয়ে আজকে বানাবো। আর আতপ চাল আছে, আতপ চালের খিচুড়ি খুব সুন্দর লাগে, সেদিন বানিয়ে খেয়েছিলাম। মাঝে মধ্যে এরকম বৃষ্টির দিন হলে খিচুড়ি বানাতে ইচ্ছে করে। তো পটল বেশ কয়েকটা ছিল, কয়েকটা পটলের আমি ভাজা বানাবো। খিচুড়ির সাথে কোনো কিছু একটা ভাজা টাজা না হলে ভালো লাগে না। আর বড়া বানাবো না আজকে, বড়া বানাতে গেলে অনেক কিছু রেডি করতে হবে। আর মুসুর ডাল ভিজিয়ে রাখা হয়নি। এদিকে ভিডিও এডিট করতে আপলোড দিতে অনেকটাই লেট হয়ে গেল, আবার খিদেও পেয়ে যাচ্ছে, তাই ভাবলাম খিচুড়ি বানালে তাড়াতাড়িও হয়ে যাবে। আর জুই আসলে ঝামেলা করতেছিল, তো ও জুইকে নিয়ে চলে গিয়েছে বেড়াতে, আর আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। স্নান করে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি বসানোর জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হচ্ছে, হাঁড়ির মধ্যে বানাবো। এখানে ঝিঙা আর পটল, ঘরে যাই সবজি থাকে না কেন সেটা দিয়ে বানানোর চেষ্টা করি, অন্য কিছু সবজি নিয়ে আসা নেই। ঝিঙে আর পটলে আছে, আলুগুলো তো অনেক ছোট ছোট, তাই আলুগুলো দেবো না, কাটতে একদম সময় লেগে যায়, আলুগুলো প্রায় শেষের দিকে। আর এখানে নিয়ে নিয়েছি আতপ চাল, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে মসুর ডাল, আর তার সাথে এই যে পটল ভাজা করব। তো পটলটা আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি। তো চলো এখানে এই যে সবকিছু রেডি করে নিয়েছি, পটল ঝিঙা সব কেটে কুটে নিয়েছি, এখন বসিয়ে দেবো খিচুড়িটা। সেদিন আমি খিচুড়িতে পেঁয়াজ দিয়েছিলাম, অনেকেই বলেছো যে পেঁয়াজ দিতে নেই খিচুড়িতে, তবে ভালো লেগেছিল, কিন্তু তোমাদের কথা অনুযায়ী আজকে আমি আর খিচুড়িতে পেঁয়াজ দিলাম না। চলো এই জিনিসটা তোমাদের কাছ থেকে শেখা হয়ে গেল আমার। পেঁয়াজ না দিয়ে শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে আমি এই যে ঝিঙা আর পটলটা দিয়ে দিলাম। পটল কিন্তু বেশি একটা ছিল না, 2টার মতো ছিল, তবে ঝিঙা সিদ্ধও কিন্তু খুব ভালো লাগে। এখানে তারপরে ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, ডালটা দিয়ে দিলাম। যেহেতু ঝিঙা থেকে একটু জল বের হয়, এই জন্য ঝিঙাটা ভালোভাবে ভাজতে পারিনি, জল বেরোচ্ছিল, তাই ডালটাও দিয়ে দিলাম। এবার ডালটা একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো এর মধ্যে। খিচুড়ি আর পটল ভাজা করব। পটলটার মধ্যে লবণ হলুদ আমি মেখে দিয়েছি, এখন এই যে তেল গরম হয়ে এসেছে, পটলটাও এদিকে ভাজা করে নেই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা নিয়েই এডিট করতে বসে পড়েছি, কেননা টাইম মতো তোমাদের কাছে ভিডিওটা দেবো বলে। হাত মুখগুলো একটু পরিষ্কার করে দাও, ভালো প্যান্ট পরে দাও, প্যান্ট ফ্যান নাই, উনি প্যান্ট পরে নিয়ে যাবে, হাওয়া আকাশ ঠান্ডা, ইয়েতে দেখো তো লাল চুল। এই যে বৃষ্টির দিনগুলো আসলে যা হয় আর কি, জামা কাপড় সব ভিজে থাকে। জুয়ের কতগুলো প্যান্ট, সব প্যান্টগুলো ভিজা ভিজা হয়ে পড়ে আছে। এখন এই যে হাওয়া উঠেছে বাইরে, আর বৃষ্টির দিন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, রোদ না উঠলে আবার এই জামা কাপড়গুলো শুকাবেও না। আর বারান্দার মধ্যেও সাইডে সাইডে জল পড়ে, তো ওগুলোতে মেলে দিলেও আবার সেই ভিজে থাকে, তাই এক জায়গায় জমা করে রেখে দিয়েছি, রোদ উঠলে তারপরে মেলে দেবো। আর পটল ভাজা করার সময় আমি এরকম করে হালকা হালকা চেপে চেপে দেই, যাতে পটলের যে জলটা সেটা ভালোভাবে বের হয়ে যায়, আর পটল ভাজাটাও খুব সুন্দর হয়, আমার ভালো লাগে। এদিকে আমাদের খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে। বৃষ্টির দিন আর আতপ চালের গরম গরম খিচুড়িটা আজকে সত্যিতেই খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমরা যতগুলো এই যে দেখতেছো বানিয়েছি সবগুলোই একবেলায় খেয়ে নিয়েছি, 3 জনে, জুই, আমি, জুইয়ের পাপা। রাত্রিবেলাকারটা রাত্রিবেলা দেখা যাবে, যেহেতু এই খিচুড়িগুলো একবেলাই শেষ হয়ে যাবে, তো রাত্রিবেলা আবার কোনো কিছু একটা বানাতে হবে, ভাত তার সাথে। তো এদিকে খিচুড়িটা আমি থালার মধ্যে বেড়ে নিচ্ছি, আর ও আর জুই কোথায় একটা গিয়েছে, তো ফোন করে ডাকলাম তাড়াতাড়ি আসো, এদিকে খিচুড়িটা ঠান্ডা হোক।
খিচুড়িতে এই শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিলে খুব টেস্ট লাগে। আর খিচুড়িতে যে ঝিঙাটা দিয়েছিলাম এই ঝিঙাটাও খুব ভালো লাগতেছিল। আর কয়েকটা ঝিঙা আছে, ভাবতেছি রাত্রিবেলা ঝিঙা সেদ্ধ আর পটল সেদ্ধ আর ভাত করব। আমাদের জুই সোনা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, একা হাতে খেতে শিখে গিয়েছে, তাই ডাল ভাত হলে ওকে মেখে দেই, একা হাত দিয়ে খায়। আর দুধ কলা ভাত এগুলো একা হাত দিয়ে খায়। আর বাকি অন্য কিছু সবজি দিয়ে, যেগুলো শুকনো টাইপের সবজি হয় ওগুলো দিয়ে ও খেতে চায় না একা হাতে, তাই আমি খাওয়াই দিই। আর এই যে খিচুড়িটা আজকে ও একা হাতেই খেয়েছিল। তো এই যে এখানে বসিয়ে দিয়েছি ঝিঙা সেদ্ধ আর পটল সেদ্ধ ভাত। আজকে হচ্ছে আমাদের শুধু সেদ্ধ ভাত রাত্রিবেলা, অন্য কিছু আর বানাবো না। ঝিঙাটা সেদ্ধ করার পর আমি এভাবে জলটা ঝরিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি তেল বা অন্য কিছুই দেইনি, শুধু ঝিঙা আর এই কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। তাহলে কি হবে, ঝিঙার মধ্যে যে জলটা থাকে সেই জলটা শুকিয়ে যাবে আর মাখাটা করতে অনেক টেস্ট লাগবে। অনেকেই এই মাখাগুলোকে চোকা বলে, আবার অনেকেই হচ্ছে সানা বলে, আবার অনেকেই ভর্তা বলে, যে যার যার মতো করে বলে। আমি তো আগে ভর্তা বলতাম, কিন্তু এখানে এসে শুনি সানা বা চাটনি। তো এই যে আমি ভেজে নিয়েছি ঝিঙেটা। ভেজে নেওয়ার পর এখানে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, রুটি বেলনা দিয়ে আমি মেখে নেব। আর কি বলতো, কেউ চাইলে শিলনোড়াতেও বাটতে পারো, কিন্তু আমি রাত্রিবেলা আর শিলনোড়াতে বাটলাম না। এই যে শিলনোড়ার অবস্থা আমাদের খুব খারাপ আছে, ধোয়াধুয়ি করতে হবে। আর বাইরে থাকে যেহেতু খোলা, বৃষ্টি হয়েছিল তার মধ্যে, তো রাত্রিবেলা আর করলাম না। এখানে আমি রুটি বেলনা দিয়ে এখন চলো, সানা আমার একদম কমপ্লিট। এখানে দিয়েছি লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে দিয়েছি, বা পুড়ে নিয়েও দিতে পারো কেউ চাইলে। তারপরে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি, আর লবণ আর তেল। এই চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই রাত্রিবেলাকার। আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। টাটা।